and then eventually you develop your own techniques. This is about the lesson. এখন আসি মেইন কথায়. Hello people, I'm back with another lesson and thank you for responding to the last video. কয়েকজন রেসপন্ড করেছে খুব ভালো and আমি খুবই খুশি হয়েছি আর আই হোপ এরকম সবসময় রেসপন্ড করতে থাকবেন. তো আজকের ভিডিওটা একটু আরেকটা লেসন বাট একটু ডিফারেন্ট, একটু স্পেশাল. তো আমি টিচিং থেকে মানে ফিজিক্যাল গিটার ক্লাসেস, অনলাইন গিটার ক্লাসেস নেওয়া থেকে অনেকদিন বিরত ছিলাম, অনেকদিন ক্লাস নেওয়া হয়নি. বাট আই এম ব্যাক টু টেকিং ক্লাসেস এগেন বিকজ আই রিয়েলাইজড I shouldn't abandon teaching at all. তো যাই হোক, এবার আমি একটু ডিফারেন্ট মডেল নিয়ে আসছি অ্যান্ড আই হোপ কাজ হবে. তো আমি ফার্স্টে লেসনটা দিব, এরপর আমি আমার নতুন যে টিচিং জার্নি সেটা নিয়ে কথা বলবো. তো লেসনে যাই. তো লেসনটা হলো দি মোস্ট টকড অ্যাবাউট টপিক ইন জ্যাজ উইচ ইজ 2-5-1. অ্যান্ড এইটা প্রায় অনেক কনফিউশন ক্রিয়েট করে বিগিনারদের মাঝখানে বিকজ দিস ইজ considered as pretty much the gateway to jazz. প্রথম শিখতে হলে 2-5-1 used to হওয়াটা is a good idea. মানে it's a good idea to start with 2-5-1s কারণ a lot of jazz standards like Autumn Leaves, Fly Me to the Moon এগুলাতে অনেক 2-5-1s আছে and also the advanced ones. And মানে sky is the limit. You can do a lot of things with 2-5-1, but I will try to set you up on a journey so that you can explore by your own and I can show you some basics on how to get started. So, ekdom first day ekta basic lesson ami dei. Let's say a 2-5-1 on C major. By the way, for those of you who don't know what 2-5-1s are, which is it's just the degree of the chords, okay? Mane scale. So C major you have C1 and then D2, E3, F4 and so on and so forth. So in that case C major e amader 2, 5 আর 1 মানে সেকেন্ড কর্ড, ফিফথ কর্ড আর ফার্স্ট কর্ডটা আমরা বাজাবো. সো এটা ইট উইল সাউন্ড সামথিং লাইক দিস. Right? So this is the 2 chord, this is the 5 chord, the dominant chord and এটা আরেকটা chord. So এখন মাথায় আসতেই পারে যে এক একটা কর্ডের উপর এক একটা জিনিস বাজাতে হবে, এত কিছু কিভাবে মনে রাখবো. সো এখানে মনে রাখার চেয়ে আরও বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে গিয়ে সাউন্ডটাকে ইন্টারনালাইজ করা. মানে ইটস থিঙ্ক অফ ইট অ্যাজ জাস্ট মানে ইটস সামথিং দ্যাট ইউ হ্যাভ টু ফিল. মানে ফিল বলতে ইউ হ্যাভ টু নেভিগেট থ্রু. সো সেই নেভিগেশনটা বিকামস ভেরি ইজি উইথ প্র্যাকটিস, টাইম টু টাইম. দ্য মোর ইউ প্র্যাকটিস দিস থিংস ইউ কাম আপ উইথ ডিফারেন্ট ভেরিয়েশনস অ্যান্ড দ্যাটস হাউ জ্যাজ হ্যাজ বিন কন্টিনিউইং অল দিস টাইম. সো অনেক কথা, এবার আসল জিনিসটা দেখাই. সো ওভার দ্য ডি মাইনর কর্ড অর ডি মাইনর 9 যেটাই বাজুক. সো আমি স্টার্টিংটায় আমি কমপ্লিকেটেড কিছুই রাখছি না, উইচ ইজ দ্য প্লেইন ডি মাইনর 7 আরপেজিও. সো রিদম ওয়াইজ এটার মধ্যে একটা ইটস মোস্টলি 8 নোটস অ্যান্ড ট্রিপলেটস. ওকে, সো শুরুটা হচ্ছে একদম ডাউন বিটে. সো ফর ডি মাইনর বাজতেছে আমাদের একটা বার. ওকে, সো জাস্ট ডি মাইনরটা বাজাবো 1, 2, 3, 4 and jazz swing এ 1, 2, 3, 4. ওকে, সো এটার মধ্যে ডি মাইনারের উপর আমরা বাজাবো. সো ডিগ্রি ওয়াইজ চিন্তা করলে ফার্স্ট, থার্ড, তারপর হচ্ছে ফিফথ, ফার্স্ট, থার্ড, ফিফথ, সেভেন্থ, তারপর উই আর ল্যান্ডিং অন দ্য ফিফথ এগেন. এন্ড কিভাবে 6, 4, 5. So that's all for D minor. Right? And then comes the dominant chord. Dominant chord হচ্ছে the game in jazz music, right? You can do a lot of things over this dominant chord, and a lot of things bolte mostly put tensions. You can do some crazy stuff over the dominant chord and resolve like a bhadralok on the one chord. So that's the target, right? We study the dominant chords and all the weird things we can do over it. সো আজকে আমি যেটা দেখাবো এটা অত উইয়ার্ড না, কারণ এটা খুবই সিম্পল একটা স্টেজে আছে. সো ফার্স্টে ডি মাইনারটা আমরা দেখলাম উইচ ইজ এতে আসতেছি. তো অ্যান্ড এই যে এ নোটটাই আমরা থামলাম. দেন উইল কন্টিনিউ দ্য সেকেন্ড শেপ ফ্রম বি. কেন বি? বিকজ দিস ইজ দ্য থার্ড ডিগ্রি অফ G7 অ্যান্ড আমরা চেষ্টা করবো আমাদের লাইনগুলো যাতে একটা প্রপার লিনিয়ার ভয়েস লিডিং ফলো করে. লেটস সে আমি ডি মাইনার একটা লাইন বাজালাম and আমার সেকেন্ড লাইনটা অমুক জায়গা থেকে শুরু হচ্ছে. We shouldn't do that. I mean you can, I mean who cares, right? I do sometimes, একটু ক্র্যাঙ্কি হয়ে যায় এগুলো দেখলে. বাট যাই হোক,
So এখন যেটা দেখাবো, it's a simple diminished pattern over the dominant chord, and it gives you, it sets you up to work with tension and release and dominant chord এর উপর কিভাবে টেনশন দিতে হয়. So let's start. So এবার আমি দুইটা chord বাজাবো, the first chord and the second chord. First একটা D minor 7, এটার উপর বাজাইছি, তারপর আমরা বাজাবো G7 or এভাবে এভাবে, অনেক টেনশন আছে যেটা ভালো লাগে. সো G7 এর উপর আমরা বাজাচ্ছি a B diminished to be exact. So পুরো জিনিসটা আমি যদি সাম আপ করি, which is সেম প্যাটার্নটা আমরা অন্য অন্য জায়গা থেকেও শুরু করতে পারি. ইট কুড বি এবার শুরু করেছি আমরা আরো একটা নোট আগে থেকে, which is flat 9 থেকে. So it's the same diminished pattern because diminished patterns are linear, symmetric. So এই জায়গাটায় আমরা একটা ট্রিপলেট দিচ্ছি. ওকে, সো পুরো জিনিসটা পিছনে এই কর্ডটা বাজতেছে. সরি, you can play along with me. আমি যদি অনেক স্লো বাজাই. So 1 2 1 2 3 4 1 সরি, আমি আবার ট্রিপলেটটা ভুলে গিয়েছি, কিন্তু তোমরা ভুলো না. So okay, and same জিনিসটা এই diminished, the trick is এই diminished প্যাটার্নটাকে ফলো করা. diminished প্যাটার্নটার কই যেতে পারে. So right, and if you feel crazy enough, you could go things like that, and then resolve as if nothing happened on the one chord, right? So this is the lesson, and it can go deeper and deeper. If you should listen to John Coltrane and Wes Montgomery and Ornette Coleman, Miles Davis. The list goes on and on. Just study these guitar players and see how they navigate, because this is a simple approach, basic approach. এখান থেকে it starts, and then eventually you develop your own techniques. This is about the lesson. এখন আসি মেইন কথায়. আমি কিন্তু I recently announced my guitar classes, and এটা একটা কোর্স আকারেই যাচ্ছে 3 মাসের. আপনারা জয়েন করতে পারেন, and এটার ব্যাপারে সব ডিটেইলস আমার ডেসক্রিপশনে দেয়া থাকবে. and classes are happening. আমি অনলাইনে প্রাইভেট লেসেন্সে নিচ্ছি, অনলাইনে গ্রুপ লেসেন্স হচ্ছে, অ্যান্ড আমার স্টুডিওতে খুবই সীমিত আকারে সোশ্যালি ডিস্টেন্সড মাস্ক পরে আমরা কিছু ফিজিক্যাল লেসেন্সও কন্ডাক্ট করব. অ্যান্ড ফিজিক্যাল লেসেন্স আর রেস্ট্রিক্টেড টু অনলি 5 স্টুডেন্টস পার ব্যাচ. ইনফ্যাক্ট অল দ্য ব্যাচেস, রাইট? হ্যাঁ, সব ব্যাচেই আমরা 5টা স্টুডেন্টের বেশি রাখছি না, কারণ আই রিয়েলি ওয়ান্ট টু ফোকাস অন ইট. সো ইফ ইউ আর সামবডি যে কয়েক বছর ধরে গিটার বাজাচ্ছে, অ্যান্ড ইউ লাইক জ্যাজ মিউজিক, would want to get into it, I think this course would be, some classes with me would be helpful for you. I can set you up for a basic jazz repertoire, and yeah, I'm sure you'll do great things when you just get the hang of it. So don't be afraid, just jump on it. Amar kache shikho ar na shikho, just do it. Play jazz music. Yeah. Bye bye.